নমস্কার সবাইকে। আমার নাম কৌস্তব পালিত, আর আমি একটা বাইকের ছোট্ট শোরুম চালাই, ফার্স্ট হ্যান্ড টু হুইলার শপ। তো আমি গতকাল যে ইনফরমেশনটা দিয়েছিলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যে মেন ডিলারশিপ নেওয়ার জন্য কি কি প্রসেস আছে, কত কি ইনভেস্ট করতে হয়। তো হ্যাঁ, আজকেও যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটাও খুবই গুরুত্বপূর্ণ আছে। তো অ্যাট ফার্স্ট আমার এই ভিডিওগুলো যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফলো করবেন, আর একটা লাইক প্লিজ করে দেবেন। তো আজকের যে বিষয়টা হচ্ছে, অনেকে শুনে থাকবেন যে জিরো ইন্টারেস্টে, অনেকে বলছে যে ডাউট থাকে যে বাইক কিংবা স্কুটি জিরো ইন্টারেস্টে পাওয়া যায় কিনা, রেট অফ ইন্টারেস্ট জিরো হবে। তো তো আগে আসি, জিরো ইন্টারেস্ট মানে হচ্ছে ব্যাংক আপনার থেকে, আপনি ডাউন পেমেন্ট দেন প্লাস আপনার লোন থাকে কিছু, তো সেটা বাদেও কিছু আপনার এক্সট্রা ইন্টারেস্ট নিয়ে থাকে ব্যাংক। তো এই রেট অফ ইন্টারেস্ট যে জিরো হবে মানে অবশ্যই আপনার থেকে কিছু নেবে না, তো সেরকম কিছু প্রসেস আছে কি না। অ্যাট ফার্স্ট বলি যে জিরো ইন্টারেস্ট যেটা হয় সেটা কনজিউমার প্রোডাক্টে হয়। কনজিউমার প্রোডাক্ট মানে হচ্ছে আপনার টিভি, ফ্রিজ, এসি, মোবাইল, এগুলো হচ্ছে কনজিউমার প্রোডাক্ট। তো এই প্রোডাক্টগুলোই কিন্তু জিরো ইন্টারেস্ট হয়। আর যদি মনে করেন যে আমি বাইক কিংবা স্কুটি জিরো ইন্টারেস্ট দিয়ে হবে, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা, এটা কিন্তু হয় না। আপনার ইন্টারেস্ট নেবেই। আপনি বেশি ডাউন করলে হয়তো আপনার ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্টটা কমে যাবে। তো কিংবা আপনার যদি আইটি ফাইল থাকে, বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে, বিভিন্ন ফাইন্যান্সের বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে, রেট অফ ইন্টারেস্ট একটু কমে যায়, তো কমে যেতে পারে, কিন্তু জিরো ইন্টারেস্ট একদম হয় না। তো আপনি বলবেন যে মিনিমাম ইন্টারেস্ট আমার কত হতে পারে, তো একটা আমি অ্যাভারেজ বলে দিচ্ছি, ওই অ্যাভারেজ অনুযায়ী চলবে। আপনি যে কোনো গাড়ি নেন, তো আপনার ওই বছরে 10,000 টাকা ধরে রাখবেন, বছরে 10,000 টাকা বললাম, তার মানে যদি আপনি 3 বছর নেন মানে 36 মাস, তাহলে ওই 30,000 টাকার মতো অ্যাভারেজ ধরে রাখবেন। এবার যদি একটা অ্যাভারেজ অনুযায়ী বললাম, এবার কম বেশি কিছুটা হবে। আমি অ্যাভারেজ বলছি, আমি কিন্তু অ্যাকুরেট বলছি না, কারণ রেট অফ ইন্টারেস্ট যে ডাউন আছে, আপনি কত টাকা লোন দিচ্ছে তার উপর এগুলো ডিপেন্ড করে, কত সময়ের জন্য নিচ্ছেন। তো জিরো ইন্টারেস্টে কিন্তু আপনার বাইক কিংবা স্কুটি হয় না। আপনি ডাউন কত করবেন তার উপর একটা ডিপেন্ড করছে, আপনার সিভিল কত আছে সেটার উপর আপনি নির্ভর করছে। সিভিল মানে হচ্ছে, আমি বলে দিচ্ছি এই ভিডিওটাতে, সিভিল মানে হচ্ছে, দেখুন আমাদের ব্যাংক যে, সে কিন্তু আপনার কাস্টমারকে চেনে না। তো আপনার কাস্টমারের একটাই পরিচয় ব্যাংকের কাছে, সেটা হচ্ছে সিভিল স্কোর। সিভিল স্কোর হচ্ছে, ধরুন আপনি কোনো জিনিস নিলেন ফাইন্যান্সে, মানে লোন নিলেন, তো সেই ইএমআইগুলো আপনি ঠিক সময় মতো দিচ্ছেন কি না, এর ওপরে একটা স্কোর হয়, ব্যাংকিং স্কোর হয়, এটাকেই সিভিল স্কোর বলে। এটা যে যত ভালোভাবে ইএমআইটা পে করে তার সিভিল স্কোর তত ভালো হয়। তো সিভিল স্কোরের ওপরে অনেক সময় রেট অফ ইন্টারেস্ট নির্ভর করে, কিন্তু বেশিরভাগ ডাউন কিংবা ডাউনের ওপরটাই ডিপেন্ড করে। আর অনেক সময় অফার চলে যে এত রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে, অত রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে, বিভিন্ন তার ক্রাইটেরিয়া থাকে। মিনিমাম ইন্টারেস্ট কত হতে পারে, মিনিমাম ইন্টারেস্ট ধরুন এনফিল্ডের ক্ষেত্রে 6%ও হয়, সেটারও বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। আমি বলছি না 6%ই হয়ে যাবে, সেটারও বিভিন্ন কিন্তু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া ম্যাচ করলে তখনই হয়, কিন্তু 8.20 হয়, 9.99 হয়। আবার আপনার ধরুন সিভিল খারাপ আছে, কোনো সময় আপনার অনেক ডকুমেন্টস আছে, তো ডকুমেন্টসগুলো ম্যাচ করলে, ক্রাইটেরিয়া ম্যাচ করলে অনেক সময় কিন্তু 12%ও অনেক সময় রেট অফ ইন্টারেস্ট হয়। তো এর বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। কিন্তু জিরো ইন্টারেস্টে, আবারও বলছি, জিরো ইন্টারেস্টে কিন্তু আপনার বাইক কিংবা স্কুটি নেওয়া যায় না। তো আশা করি আপনার এই ইনফরমেশনটা ভালো লেগে থাকবে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর ফলো করে দিন। থ্যাংক ইউ।